মৃত্যুর পর রুহ কোথায় যায়, কবরের ভিতরে আসলে কি ঘটে, এই ভিডিওতে আপনি জানবেন মৃত্যুর পরে সেই ভয়ঙ্কর সত্য যা আমরা অনেকেই উপেক্ষা করি। এই ভিডিওটি শুধু গল্প নয়, এটি একটি গভীর বাস্তবতা যা আপনাকে ভাবাতে বাধ্য করবে। এই ভিডিওতে যা আলোচনা করা হয়েছে, মৃত্যুর পর রুহ কোথায় যায়, কবরের প্রথম রাত, কবরের আযাবের বাস্তবতা, বারজাক কি। এই ভিডিওতে ব্যবহৃত সকল দৃশ্য ফুটেজ সম্পূর্ণরূপে কল্পনা ভিত্তিক। এগুলো বাস্তবের কোনো ঘটনার সরাসরি চিত্র নয়। এই ভিডিওটি শুধুমাত্র ইসলামিক শিক্ষামূলক বিষয়, কুরআন ও হাদিসে বর্ণিত ধারণা এবং ঐতিহাসিক বর্ণনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যাতে দর্শক বিষয়টি সহজভাবে বুঝতে পারে। তাই ভিডিও ফুটেজে খেয়াল না করে ভিডিওতে কি বলা হয়েছে সেদিকে খেয়াল করুন। আমরা এখানে কেবল কল্পনার মাধ্যমে একটি চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন অন্য মুসলমান ভাইয়ের কাছে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে। মৃত্যুর পর রুহ কোথায় যায়? যখন তোমার নাম লেখা হয়ে যায় মৃত্যুর তালিকায়, তোমার ফোনটা তোমার পাশেই পড়ে থাকবে, মেসেজ আসবে, কল আসবে, কিন্তু একটাও রিসিভ করতে পারবে না। কারণ তখন তোমার শরীর থাকবে এখানে, কিন্তু রুহ থাকবে অন্য জায়গায়। মৃত্যু এটা কোনো গল্প না, এটা এমন একটা সত্য যেটা তুমি চাইলে এক সেকেন্ডের জন্য পিছাতে পারবে না। তুমি যতই শক্তিশালী হও, যতই ধনী হও, যতই বুদ্ধিমান হও, তোমাকে একদিন অবশ্যই থামিয়ে দেবে। একটা মুহূর্ত কল্পনা করো, তুমি বিছানায় শুয়ে আছো, হঠাৎ করে তোমার বুকটা ভারী লাগছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, চোখের সামনে সবকিছু ধীরে ধীরে অন্ধকার হয়ে যাচ্ছে। তুমি চাও কেউ তোমাকে বাঁচাক, কিন্তু তখন সময় শেষ। ঠিক তখনই অনুভব করবে ঘরে তুমি একা না, অন্য কেউ আছে যাদের তুমি আগে কখনো দেখোনি। তারা তোমার সামনে দাঁড়িয়ে আছে। তাদের উপস্থিতি এতটাই ভারী যে পুরো ঘরটা একটা অজানা ভয় দিয়ে ভরে গেছে। তাদের চোখ তোমার দিকে স্থির, তাদের চেহারা মানুষের মতো না, কিন্তু তাদের দেখা মানেই মৃত্যু নিশ্চিত। তারা বলবে, হে রুহ, বের হয়ে আসো। এই কথাটা শোনার পর তুমি বুঝতে পারবে এটাই সেই মুহূর্ত যেটা থেকে তুমি সারা জীবন পালাতে চেয়েছিলে। যদি তুমি ভালো হও, তোমার রুহ বের হবে নরম ভাবে, একদম সহজে। কিন্তু তুমি যদি গুনাহগার হও, তাহলে তোমার রুহ টেনে বের করা হবে এমন ভাবে যেন কাঁটাযুক্ত লোহা তোমার শরীর ছিঁড়ে বের হচ্ছে। এরপর তোমার আত্মা বের হওয়ার পর আত্মা ভালো হলে ইল্লিনে নেওয়া হবে। ইল্লিন হলো উঁচুময় স্থান, শান্তির জায়গা। আর যদি খারাপ আত্মা হয়, তাহলে আত্মা নেওয়া হয় সিজ্জিনে, নিচুময় স্থান, অর্থাৎ শাস্তির জায়গা। বারজাক কি? বারজাক শব্দের অর্থ হলো দুই জিনিসের মাঝখানের পর্দা বা বাধা। ইসলামিক ধারণা এটা হলো দুনিয়ার জীবন শেষ, কিন্তু আখিরাত, কিয়ামত, জান্নাত, জাহান্নাম এখনো শুরু হয়নি। এই দুইয়ের মাঝের সময়টাই বারজাক। ইসলামী বিশ্বাস অনুযায়ী এখানে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। মানুষের রূহ আলাদা হয়ে যায় শরীর থেকে, কবরে জীবন শুরু। ভালো মানুষের জন্য শান্তি, খারাপ মানুষের জন্য কষ্ট বা শাস্তির অনুভূতি। কিয়ামতের আগ পর্যন্ত এই অবস্থা চলতে থাকে। কবরের প্রথম রাত, তোমাকে কবরের ভেতর নামানো হলো, মাটি দেওয়া শুরু হলো। 1 মুঠো, 2 মুঠো, 3 মুঠো, ধীরে ধীরে তুমি ঢেকে গেলে। সবাই চলে গেল, হ্যাঁ সবাই চলে গেল, এমনকি তোমার সবচেয়ে প্রিয় মানুষটাও চলে গেল। এখন তুমি একা, পুরো একা। চারপাশে অন্ধকার, এতটাই অন্ধকার যে নিজের হাতটাও দেখতে পারবে না। কিন্তু এটাই শেষ না, এখনো শুরু হয়নি কবরের আসল ঘটনা। তুমি এখন কবরের ভেতরে, একদম একা, চারপাশে অন্ধকার, এতটাই অন্ধকার যে নিজের অস্তিত্বটাই যেন হারিয়ে যাচ্ছে। তুমি ভাবছো সব শেষ, কিন্তু না। হঠাৎ করে মাটির নিচে একটা অদ্ভুত কম্পন অনুভব করবে, মনে হবে কেউ আসছে। তারপর হঠাৎ দুজন বিশাল আকৃতির ফেরেশতা উপস্থিত হলো। তাদের চেহারা মানুষের মতো না, তাদের কণ্ঠস্বর বজ্রপাতের মতো ভারী। তারা তোমার দিকে তাকিয়ে আছে,
তাদের চোখে কোনো দয়া নেই। তারা তোমাকে টেনে তুলল, তুমি বসে গেলে কবরের ভেতরে। তোমার চারপাশ এখনো অন্ধকার, কিন্তু তোমার উপস্থিতি সবকিছু ভারী করে দিয়েছে। তারপর তারা জিজ্ঞেস করলো, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? এই প্রশ্নগুলো তুমি হাজারবার শুনেছ, কিন্তু আজ তোমার মুখ শুকিয়ে গেছে। তুমি বলতে চাও, কিন্তু শব্দ বের হচ্ছে না। যদি তুমি উত্তর দিতে না পারো, তাহলে হঠাৎ তোমার কবর সংকুচিত হতে শুরু করবে। ধীরে ধীরে দেয়ালগুলো তোমার দিকে আসছে, আরো কাছে, আরো কাছে, আরো কাছে। তুমি নড়তে পারছো না, শ্বাস নিতে পারছো না। তোমার হাড়গুলো চাপ খেয়ে একটার সাথে আরেকটা মিশে যাচ্ছে। তুমি চিৎকার করতে চাও, কিন্তু এই চিৎকার কেউ শুনতে পাবে না। তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, এমনকি তোমার বন্ধুও শুনতে পাবে না। যদি তুমি সঠিক উত্তর দিতে পারো, তাহলে হঠাৎ করেই তোমার কবর আলোয় ভরে যাবে। একটা জানালা খুলে যাবে, যেখান থেকে শান্তির বাতাস আসবে। এরপর তোমার রুহ চলে যাবে একটা অদ্ভুত জগতে। এই জগতের নাম বারজাক। এটা এমন এক দুনিয়া যেখানে সময় থেমে থাকে না, কিন্তু তুমি বের হতে পারবে না। তুমি শুধু অপেক্ষা করবে হিসাবের দিনের জন্য। যারা খারাপ ছিল তাদের জন্য এই অপেক্ষা হয়ে যায় এক ভয়ঙ্কর যন্ত্রণা। তাদের চারপাশে অন্ধকার, ভয় এবং অনুতাপ। ভাবো, তুমি যেখানে আছো একটা অজানা জায়গা। না তুমি বাঁচতে পারছো, না মরতে পারছো, শুধু অপেক্ষা। আজ যদি তোমার মৃত্যু হয়, তুমি কি প্রস্তুত? তোমার কবর কি হবে আলোয় ভরা, নাকি অন্ধকারে ভরা থাকবে? আজ তুমি এই ভিডিও দেখছো আর ভাবছো এটা শুধু একটা গল্প, কিন্তু এটা কোনো গল্প না। এটা তোমার ভবিষ্যৎ। তুমি এখনো বেঁচে আছো, শ্বাস নিচ্ছ, কথা বলছো, কিন্তু একটা সময় আসবে যখন তোমার নামও ডাকা হবে। তুমি যেখানেই থাকো, যাই করো, মৃত্যু তোমাকে খুঁজে নেবে। তোমার বিছানায় একদিন হয়ে যাবে তোমার শেষ জায়গা। তোমার ঘর হয়ে যাবে তোমার বিদায়ের স্থান, আর তোমার কবর হয়ে যাবে তোমার নতুন ঘর, যেখানে না থাকবে কোনো বন্ধু, না থাকবে কোনো পরিবার, না থাকবে কোনো সাহায্য। শুধু থাকবে তুমি আর তোমার আমল। তখন আর সময় থাকবে না, না তওবা করার, না ফিরে আসার। আজ তুমি সময় পেয়েছো, কিন্তু কাল কি হবে তা কেউ জানে না। একটা প্রশ্ন করি তোমাকে, যদি আজ এই ভিডিওটা দেখার পর তুমি চুপচাপ স্ক্রল করে চলে যাও, আর তোমার কোনো কাছের মানুষ এই সত্যটা না জেনেই মারা যায়, তাহলে তুমি কি নিজেকে ক্ষমা করতে পারবে? এই ভিডিওটা শুধু তোমার জন্য নয়, তোমার মা, তোমার বাবা, তোমার বন্ধু এবং সকল মুসলমান ভাইয়ের জন্য। কারণ মৃত্যু কারো জন্য অপেক্ষা করে না। তাই এখনই এই ভিডিওটা শেয়ার করো। মনে রেখো, আজ তুমি শেয়ার করলে কারো চোখ খুলতে পারে, আর না করলে হয়তো তুমি সুযোগটা হারাবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে। ধন্যবাদ।